আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই দুঃখের সাথে একটা কিছু কথা শেয়ার করতে হচ্ছে। সেটা হচ্ছে যে কি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যখন গণঅভ্যুত্থান সংগঠিত হয় এবং যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যায়, এবং কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের, বাংলাদেশের যে ছাত্রদের অনুরোধে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, এবং তিনি তার দক্ষতা, তার মেধা, তার যে বৈশ্বিক পরিস্থিতি সেটা দিয়ে বাংলাদেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে এসে এবং সুস্থ শান্তিপূর্ণ পরিবেশ একটা নির্বাচন দিয়ে তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন। এবং তিনি তার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করেছেন বাংলাদেশকে ভালো অর্থনীতি, স্থিতিশীল অর্থনীতি উপহার দেওয়ার জন্য, এবং তিনি তার যতটুকু সাধ্য সেটা চেষ্টা করে যতটুকু পেরেছেন এভাবে দিয়েছেন। এখন কথা হচ্ছে তিনি দায়িত্ব হস্তান্তর পরবর্তী সময়ে এসে বাংলাদেশের যিনি বর্তমানে রাষ্ট্রপতি আছেন, প্রেসিডেন্টের আমলে নিয়োগপ্রাপ্ত, এই রাষ্ট্রপতি যখন বাংলাদেশের গণঅভ্যুত্থানের যে ছাত্রদের উপর নির্বিচারে গণহত্যা চলতেছিল, তিনি তার দায়িত্ব থেকে একজন রাষ্ট্রপতি হিসেবে যে দায়িত্ব, যে ধরনের ভূমিকা রাখার কথা, তিনি কোন রকম ভূমিকা না রেখে নীরব সমর্থন জুগিয়েছেন। সেই রাষ্ট্রপতি এখন কি হয়ে গেছে, মিডিয়াতে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ করতেছে। তিনি এখন সেই হিরো থেকে ভিলেন হয়ে গেছে। যে ভিলেন ছিল সেই ভিলেন থেকে তিনি হিরো হয়ে গেছে। এই কাজটা কারা করতেছে? মিডিয়া। মিডিয়ার আপনি প্রতিটা পাতার মধ্যে তো অভিযোগ দেখবেন যে এই মিডিয়াগুলো আসলে সত্যিকার থেকে তারা বাংলাদেশকে ধারণ করে। তারা তো কখনো কোনোদিন প্রশ্ন করে না রাষ্ট্রপতিকে যে আপনি তো রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন, আপনি যখন বাংলাদেশে গণহত্যা চলতেছিল, ছাত্রদের উপর গণহত্যা চলতেছিল, ছাত্র জনতার উপর আপনি কি ভূমিকা রেখেছেন? এই প্রশ্ন করার সাহস তারা নেই। তারা সেই রাষ্ট্রপতিকে হিরো বানিয়ে দিচ্ছে। আর যিনি বাংলাদেশের এমন কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের যে দায়িত্ব গ্রহণ করেছিল, তিনি এখন কি হয়ে গেছে, ভিলেন হয়ে গেছে। এই ভিলেনের কাজ, এই হিরো বানানোর কাজ হচ্ছে, এক্সপার্ট হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলো। আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের মিডিয়াগুলো কি বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব বাংলাদেশকে ধারণ করে? যারা যত মুক্তি খাবেন, আমি মনে করি না তারা আসলে বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধারণ করে। যদি সত্যিকার অর্থে হতো, তারা কখনো এরকম ভিলেনকে হিরো হিরো বানাতো না, হিরোকে ভিলেন বানাতো না। অর্থাৎ যার যে অপরাধ, যার যে প্রশ্ন করা দরকার, তারা তাই করতো। তারা সেটা করতেছে না, তারা শুধু দালালিটাই করতেছে। সুতরাং বাংলাদেশের মানুষের এটা সচেতন হওয়া উচিত এই মিডিয়াগুলোর ব্যাপারে। এই মিডিয়া সন্ত্রাসী যতদিন বন্ধ হচ্ছে না, বাংলাদেশে কখনো একটা স্থিতিশীল শান্তিপূর্ণ দেশ কখনো হবে না। আসসালামু আলাইকুম।